বন্ধুরা, অনেক সময় আমাদের ফেসবুকের আইডি বা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার প্রয়োজন পড়ে। কারণ অনেক সময় আমরা ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে গিয়ে একের বেশি আইডি খুলে ফেলি বা একের বেশি অ্যাকাউন্ট খুলে ফেলি, বা কেউ কেউ ইচ্ছাকৃতভাবে একটা মেইন আইডির পাশাপাশি বা একটা মেইন অ্যাকাউন্টের পাশাপাশি আরও 2-4টা ফেক আইডি ফেসবুকে ক্রিয়েট করে। তো যারা ফেসবুকে ফেক আইডি ক্রিয়েট করতেই পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনারা ফেসবুকে একটার বেশি আইডি রাখেন, মানে আপনার মনে করুন যে 3-4টা অ্যাকাউন্ট আছে ফেসবুকে, 4-5টা আছে, অনেকের বেশিও থাকতে পারে, ঠিক আছে। তো যদি আপনি ফেসবুকে বেশি অ্যাকাউন্ট রাখেন বা একই সঙ্গে কন্টিনিউ করেন, তাহলে আপনার ক্ষেত্রে যে প্রবলেমটা হতে পারে সেটা হচ্ছে, মনে করুন আপনার কোনো একটা আইডি হ্যাক হয়ে গেল, মানে অন্য কেউ আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেললো। তখন কি হবে, আপনার ওই আইডি যে আপনার মোবাইল নাম্বার অথবা জিমেল আইডি দিয়ে আপনি খুলেছেন, সেই আইডিতে যদি হ্যাকার বা অন্য কেউ যদি আপনার আইডি ইউজ করে যদি কোনো ভুলভাল পোস্ট করে বা ভুলভাল ছবি পোস্ট বা ভিডিও পোস্ট করে, তাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। এখন তো আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু অনেক কেস হচ্ছে, অনেককে জেলে পর্যন্ত যেতে হচ্ছে। তো সেজন্য বলছি, যদি আপনারা একই সঙ্গে অনেকগুলো আইডি কন্টিনিউ করতে পারেন, যদি আপনার ক্ষেত্রে কোনো সমস্যা না হয়ে থাকে, তাহলে কোনো ব্যাপার না। কিন্তু যদি আপনার মনের মধ্যে একটু ভয় থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনি কোনো না কোনো দিন ভাববেন যে আমার এই বাকি আইডিগুলো, মানে মেইন আইডিটা রেখে বাকি আইডিগুলো ডিলিট করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ফেসবুকের যে আপনার যে অপ্রয়োজনীয় যে আইডি আছে, সেই আইডিটা আপনি কিভাবে ডিলিট করবেন। তো ডিলিট করার প্রসেসটা কিন্তু একদম সহজ না, যে আপনি ডিলিট বাটনে ক্লিক করলেন, ডিলিট হয়ে গেল, এরকম কিন্তু না। একটু লেন্দি প্রসেস আছে। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, মনোযোগ সহকারে দেখলেই আপনারা ভিডিওটা বুঝতে পারবেন এবং আপনার অপ্রয়োজনীয় যে ফেসবুক আইডিটি আছে সেটা আপনি খুব সহজেই পার্মানেন্ট ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে। আপনাকে প্রথমে কি করতে হবে, আপনার যে ফেসবুক আইডিটা আছে সেই আইডিটা আপনারা লগ ইন করে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখানে আমার অনেকগুলো আইডি দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে আপনি যে আইডিটা ডিলিট করতে চান, পার্মানেন্ট ডিলিট, সেই আইডিটা এখানে লগ ইন করে নেবেন, ঠিক আছে। তো মনে করুন আমি এই অ্যাকাউন্টটাকে ডিলিট করব। তো এই অ্যাকাউন্টটা আমার অনেক দিন থেকে পড়ে আছে, আমি এখানে অ্যাকাউন্টটাকে ডিলিট করে দেবো একদম পার্মানেন্টভাবে। তো আমি এখানে এই আইডিতে ক্লিক করলাম। এই আইডিতে ক্লিক করার পরে আপনার এখানে কিন্তু পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে। তো আমি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। তো আমার পাসওয়ার্ড বসানো হয়ে গেছে, এবারে লগ ইনে ক্লিক করে দিচ্ছি। তো অবশ্যই আপনাকে ওই আইডির পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। যদি পাসওয়ার্ড মনে রাখতে না পারেন বা ভুলে যান, তাহলে আপনারা এখানে ফরগট পাসওয়ার্ড করে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। তো আমার এখানে লগ ইন হয়ে গেছে। এবারে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখানে এই যে মেনু বারে ক্লিক করতে হবে। তো আমি এখানে মেনু বারে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনাকে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে এখানে আপনি আরও একটা অপশান পেয়ে যাবেন, এই যে সেটিংস, ঠিক আছে। তো এখানে সেটিংসে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনাকে অ্যাকাউন্ট সেন্টারের যে অপশানটা চলে আসে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলটা চলে আসে। প্রোফাইল চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, ঠিক আছে। এই যে পার্সোনাল ডিটেলসে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এই যে এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনারা একটা অপশান দেখতে পারবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন। তো আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনার ফেসবুক আইডিটা শো করবে। তো এখানে ফেসবুক আইডিতে আপনাকে ক্লিক করতে হবে। তো ফেসবুক আইডিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট। তো এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যে ডিঅ্যাক্টিভেটিং ইওর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি, মানে আপনার অ্যাকাউন্টটা টেম্পোরারি ডিঅ্যাক্টিভেট হবে। এই অপশানে যদি আপনারা ক্লিক করেন, তাহলে টেম্পোরারি মানে কিছুদিনের জন্য বা ক্ষণিকের জন্য আপনার আইডিটা ডিলিট হবে, কিন্তু কিছুদিন পরে আবার আইডিটা আপনি খুলতে পারবেন। কিন্তু এটা অপশান আমরা ক্লিক করব না, আমরা ক্লিক করব যেটা পার্মানেন্ট ডিলিট হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড যে অপশানটা দেওয়া আছে, এটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট, ঠিক আছে। ডিলিট অ্যাকাউন্টের এখানে লেখা আছে ডিলিটিং ইওর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্ট, হ্যাঁ, পার্মানেন্টভাবে ডিলিট হবে। তো আমরা এই অপশানটাকে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কন্টিনিউ অপশান আছে, এই কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আসবে। তো এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া আছে পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট, ঠিক আছে। তার মানে আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাবে। তো এখানে আপনাকে একটু নিচে আসতে হবে। নিচে এসে এখানে
এখানে কন্টিনিউ অপশান দেখতে পাবেন, ঠিক আছে। এখানে কন্টিনিউ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনাকে এখানে কারণ সিলেক্ট করতে হবে যে কী কারণে আপনার ফেসবুক আইডিটি আপনি ডিলিট করতে চান। তো এখানে যে কোনো একটা কারণ সিলেক্ট করে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনাকে ফেসবুক আইডির পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আমরা ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে বসিয়ে নিচ্ছি। তো আমাদের পাসওয়ার্ড বসানো হয়ে গেছে, এবার আমরা কন্টিনিউতে ক্লিক করতেছি। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট রিলেশন। তো এখানে পার্মানেন্ট অ্যাকাউন্ট রিলেশন আপনাকে এখানে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে। তো এখানে কিন্তু ওরা একটা কথা বলে দিয়েছে, যদি আপনি অ্যাকাউন্ট ডিলিট করার পরে 30 দিনের মধ্যে যদি আপনি মনে করেন যে অ্যাকাউন্টটিকে আপনি আবার পুনরায় কন্টিনিউ করবেন বা লগ ইন করবেন, তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্টটাকে আবার রিঅ্যাক্টিভেট করে নিতে পারেন। আর যদি আপনি 30 দিনের মধ্যে, মানে আজকে ডিলিট করার পরে 30 দিনের মধ্যে যদি আপনি আর লগ ইন না করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টভাবে ডিলিট হবে। তো আমরা যেহেতু অ্যাকাউন্টটিকে একদম পার্মানেন্টভাবে ডিলিট করে দিব, তাহলে আমরা অ্যাকাউন্ট ডিলিটের পরে মোটামুটি 30 দিনের মধ্যে আর লগ ইন করবো না, তাহলে আমাদের অ্যাকাউন্টটা পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা যেহেতু পার্মানেন্ট ডিলিট করবোই, তাহলে আমরা 30 দিনের মধ্যে আর লগ ইন করবো না, ঠিক আছে। তো আমি এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি, ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। তো এখানে একটু লোডিং হবে, ওয়েট করার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা একদম ডিলিট হয়ে যাবে। তো এখানে অ্যাকাউন্ট ডিলিটের প্রসেসটা কিন্তু হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ওই আইডিটা কিন্তু একদম মোবাইল থেকে চলে গেছে, তার মানে একদম পার্মানেন্টভাবে ডিলিট হয়ে গেছে। তো এখন যদি আমরা ওই আইডিটাকে পুনরায় আবার লগ ইন করার চেষ্টা করি, মানে 30 দিনের মধ্যে, তাহলে কিন্তু পার্মানেন্ট ডিলিট হবে না। তো সেজন্য আপনাকে 30 দিন ওয়েট করতে হবে। 30 দিনের মধ্যে কোনো রকম লগ ইন করা যাবে না, তাহলে আপনার আইডিটা পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ।